আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.2 অনুশীলনীর 18 নম্বর সৃজনশীলের সমাধান করব আমরা। দেখো 18 নম্বর কয়ে আছে যে x/y এবং x+y এর বিয়োগফল নির্ণয় করো। তো দেখো আমি শুধু অঙ্কটা তুলে রেখেছি, আমরা এটার বিয়োগফল নির্ণয় করব। তাহলে এটা যদি আমরা লসাগু দিই তাহলে দুইটা y থেকে আমরা একটা y নিব। y কে y দ্বারা যদি ভাগ করি তাহলে 1 পাওয়া যায়, আর 1 এর সাথে যদি আমি x গুণ করি তাহলে x ই পাওয়া যাবে। এখানে দেখো মাইনাস আছে, আমি মাইনাস দিয়েছি। আবার y কে y দিয়ে ভাগ করলে আমি 1 পাবো, আর 1 এর সাথে যদি আমি এটাকে গুণ করি তাহলে এইটাই পাবো। কিন্তু এই যে সামনে কিন্তু মাইনাস আছে, মাইনাসটা সহকারে কিন্তু গুণ হবে। হ্যাঁ, আমি একবারে করে দিলাম। এই যে x প্লাসে মাইনাসে মাইনাস y, এই মাইনাসটা সহকারে এই মাইনাসটা দিয়ে এই প্লাস সাইনটাকে কিন্তু গুণ হবে। আচ্ছা, এখন দেখো একটা হচ্ছে প্লাস x, একটা হচ্ছে মাইনাস x, তাহলে কেটে যাবে। তাহলে উপরে থাকলো মাইনাস y আর নিচে থাকলো y, তাহলে এই y আর এই y ও কেটে যাবে। তাহলে লব আর হর সবই যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আমাদের অ্যানসার থাকে 1। আর এই যে দেখো সামনে মাইনাসটা, এই যে সামনের মাইনাসটা এখানে 1 এর পাশে বসে যাবে, মাইনাস কিন্তু দিতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের ক নম্বরের সমাধান হয়ে গেল। এখন আমরা খ নম্বরটা সমাধান করি। দেখো আমাদের 18 এর খয়ে দেখো বলেছে 1/b প্লাস 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। আচ্ছা, তাহলে দেখো 1/b আর প্লাস 1/c আমরা শুধু লিখে নিয়েছি। এখন আমাদের b এর মান এবং c এর মানটা বসাতে হবে, যেটা কিনা উদ্দীপকে দেয়া আছে। দেখো উদ্দীপকে দেয়া আছে b এর মান কত, তাহলে 1/b আগে b এর জায়গায় b এর মান কত, x² - 7x + 12। আর c এর মান কত দেয়া আছে, দেখো c এর মান দেয়া আছে x² - 9x + 20। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে যোগ করার আগে দেখো এটা তিনটা করে পদ দেয়া আছে একটা রাশিতে, তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমাদের মিডল টার্ম করতে হবে। তাহলে আমরা মিডল টার্ম করে এটাকে আগে ছোট আকারে প্রকাশ করে নিই। তাহলে দেখো এটা যদি মিডল টার্ম করি, এখানে এটার সাথে তৃতীয় রাশিটার সাথে যে প্রথম রাশিটার গুণ দিতে হয়, তাহলে 12x² হবে। এই 12x² কে আমরা এমন ভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করে 7x হয় আর গুণ করে 12x² হয়। তাহলে দেখো 12 কে যদি আমরা 3 4 এ 12 করি আর 3 আর 4 যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে x² - 4x - 3x + 12 প্লাস 1/, এটাও ঠিক একই ভাবে যদি আমরা 4 5 এ 20 করি তাহলে হয়ে যাবে x² - 5x - 4x + 20। এবারে দেখো আমরা এখান থেকে শুধু যদি কমন নিয়ে নিই, এই প্রথম দুইটা পদ থেকে যদি আমি x কমন নিই তাহলে হবে x - 4, আর পরের দুইটা থেকে যদি -3 কমন নিই তাহলেও হবে x - 4। এই যে এই প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়েছে, এখন প্লাস 1/, যদি আমি এই দুইটা পদ থেকে x কমন নিই তাহলে x - 5 হবে, আর এই দুইটা থেকে যদি -4 কমন নিই তাহলে x মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হবে 5। পরের অংশে দেখো 1/, তাহলে দুইটা x - 4 থেকে আমরা একটা x - 4 নিব, আর এই যে একটা x - 3, এই যে x - 3 নিলাম, প্লাস আছে প্লাস দিলাম। আবার একই ভাবে দেখো দুইটা x - 5 থেকে একটা x - 5 নিলাম, আর এই যে x - 4, এই যে x - 4, এই যে এটা পাশাপাশি আমরা লিখে দিলাম। তাহলে দেখো এখন আমরা লসাগু যদি করি তাহলে এটা লসাগু কি রকম হবে, একটা x - 3 আসবে, একটা x - 4 আসবে, আর একটা x - 5 আসবে। তাহলে এটা লসাগু করি আমি, তাহলে প্রথমে x - 3 ও আসবে, x - 4 একটা আসবে, আর এই যে দুইটা x - 4 থেকে একটা x - 4 নিয়েছি আর একটা x - 5 এটাও আসবে। এখন দেখো এই যে লসাগুটাকে যদি এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করি তাহলে x - 4 x - 4 কেটে যাবে, x - 3 x - 3 কেটে যাবে, থাকবে x - 5। x - 5 কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে x - 5 ই পাবো। তারপর প্লাস সাইন আছে, প্লাস সাইন দিলাম। একই ভাবে এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে x - 5 * x - 4 কেটে যাবে, তাহলে থাকবে x - 3। x - 3 কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে আমার x - 3 হবে। এবার একটু খেয়াল করো, আমাদের এখানে দুইটা হচ্ছে x, তাহলে একটা x দুইটা x যদি আমরা যোগ করি এখানে তাহলে আমাদের এখানে হচ্ছে 2x, আর -5 আর -3 দুইটাই সমগোত্রীয় তাই যোগ হয়ে যাবে, তাই -8 হলো। আর নিচে হচ্ছে একটা x - 3 x - 4 আর x - 5, তাহলে x - 3
x মাইনাস 4 আর x মাইনাস 5। এবারে দেখো আমরা এই অংশটা থেকে যদি আমি 2 কমন নেই উপরে, তাহলে 2 যদি কমন নেই তাহলে হবে x মাইনাস 4। কমন না মানে কিন্তু ভাগ করা, এটাকে দিয়ে আমি আসলে ভাগ করেছি, 2 দিয়ে এটাকে ভাগ করেছি, কেটে গেছে, x পেয়েছি। 2 দিয়ে 8 কে যদি ভাগ করো মানে 8 কে ভাগ করো তাহলে 4 পাবা। মাইনাস ছিল তাই মাইনাস হয়েছে। এখন দেখো নিচে যা আছে আমরা তা লিখে দিব। x মাইনাস 3 একটা, x মাইনাস 4 একটা, আর x মাইনাস 5 হচ্ছে আরেকটা ছিল। এবার দেখো উপরের এই যে x মাইনাস 4 আর নিচের x মাইনাস 4 কেটে যাবে, তাহলে উপরে থাকছে 2 আর নিচে থাকছে একটা x মাইনাস 3 আর একটা থাকছে x মাইনাস 5। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি এবং এটাই পেয়েছি। তাহলে দেখো আমাদের খ নম্বরটার সমাধান হয়ে গেছে। এখন আমরা গ নম্বরটার সমাধান করব। গ নম্বরে দেখো, গ নম্বরে বলেছে 1/a 1/b আর 1/c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রথমে আমরা ভগ্নাংশগুলোকে লিখে নিয়েছি। তারপর দেখো a এর মান উদ্দীপকে দেয়া আছে x² - 5x + 6 এবং b এর মান এবং c এর মান আমরা শুধু লিখে নিচ্ছি। যা মান দেয়া আছে শুধু মানটা আমরা a b c এর জায়গায় লিখে নিচ্ছি। লেখার পর দেখো তিনটাতে আমাদের মিডল টার্ম করতে হবে, এজন্য আমরা তিনটাতে মিডল টার্ম করে নেব। তাহলে এই অংশের জন্য 6 আছে, দেখো 6x² কে যদি ভাঙি তাহলে 6 3 দুগুণা 6, এটা করলে আমাদের হয়ে যায়। তাহলে x² - 3x - 2x + 6 একটা, আর এটাকে দেখো যদি আমি মিডল টার্ম করি, এটা আমরা যদিও আমরা ক্ষয় এটা মিডল টার্ম করেছি একবার, তারপরে আবার তুমি করে দাও। তাহলে x² - 4x - 3x + 12 মিডল টার্ম করেছি, ক্ষয়েরটার মতোই সেম জিনিস। আবার x² - 5x - 4x + 20, 4 5 এ 20 হয়েছে, তাই এভাবে করেছি। এবার দেখো এই অংশের ক্ষেত্রে আমরা দুইটা কমন নিব, একটা x কমন নিব, তাহলে থাকবে x - 3 আর -2 যদি কমন নেই তাহলে থাকবে x - 3। এই অংশের ক্ষেত্রে দেখো প্রথমে যদি x কমন নেই প্রথম দুইটা পদ থেকে তাহলে x - 4 হবে, আর -3 যদি কমন নেই তাহলে আবার x - 4 হবে। ঠিক একই ভাবে পরের অংশে দেখো x যদি কমন নেই তাহলে x - 5 হবে একটা, -4 যদি কমন নেই তাহলে x - 5 আর একটা হবে। এই অংশে দেখো আমরা দুইটা x - 3 থেকে একটা x - 3 নিব, আর এই যে x আর -2 লেখা আছে, যে x আর -2 আমরা লিখে নিলাম। ঠিক একই ভাবে এখানে হবে x - 4 একটা এবং x - 3 একটা, এবং এখানে হবে x - 5 একটা আর x - 4 একটা। এখন আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী কি করতে হবে, এই যে ভগ্নাংশগুলো আমাদেরকে দিয়েছে এই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে সেই কথাটা আমরা লিখি যে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু, ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এই হরগুলোর লসাগু আমরা জানি, লসাগুতে যেটা আমাদের মিলে সেটাও নিতে হয় আর যেটা মিলে না সেটাও নিতে হয়, আর যেগুলো মিলে যায় সবগুলোর মধ্যে থেকে আমাদের একটা নিতে হয়। তো এখানে দেখো একটা x - 3 আছে আর এখানে একটা x - 3 আছে, এখানে আমার নাই তো নাই, এখানে x - 3 x - 3, তাহলে দুইটা থেকে আমাদের একটা x - 3 যাবে। তাহলে x - 3 একটা নিলাম, x - 3। এখানে দেখো একটা x - 2 আছে, কারো আর x - 2 নাই, আমরা প্রথমে x - 2 লিখি, তাহলে এটা সাজিয়ে সুন্দরভাবে লেখা হবে। পরে এলোমেলো হলেও সমস্যা নাই, আমি সাজিয়ে লিখছি, তাই আগে 2 আসে তারপর 3 আসে, এইজন্য এইভাবে আর কি সাজিয়ে লিখছি। তারপরে দেখো এখানে একটা x - 4 আছে, এখানে আরো একটা x - 4 আছে, তাহলে দুইটা x - 4 থেকে আমাদের একটা x - 4 হবে। আর এই যে দেখো x - 5 আছে, x - 5 যেহেতু একটাই আছে তো আমরা একটা নিয়ে নিব। তাহলে আমাদের লসাগু পেয়েছে x - 2 x - 3 x - 4 x - 5। তাহলে এই যে লসাগু, এই লসাগু থেকে আমরা এখন ভগ্নাংশগুলোর সমহর করে নিতে পারবো। তাহলে দেখো প্রথম ভগ্নাংশটা আমাদের এরকম, এখানে যদি আমি লিখি যে প্রথম ভগ্নাংশটা ছিল 1/x - 3 x - 2, এইখানে কাজ করি আমরা। এবারে দেখো এই যে হরটা আছে
এই লসাগুটাকে দিয়ে হরটা আমরা ভাগ করে দিব। তাহলে এটাকে দিয়ে আমরা এটা যদি ভাগ করি তাহলে x - 3 x - 3 আমাদের কাটা হয়ে যাবে, আর তাহলে x - 2 আর x - 3 কাটা হয়ে যাবে, তাহলে থাকবে x - 4 আর x - 5। এই যে ভাগফলটা পেলাম x - 4 x - 5, এটা আমরা লবের সাথে গুণ করব এবং হরের সাথে গুণ করব। তাহলে লবে ছিল আমাদের কত? লবে ছিল 1, এটার সাথে আমরা কি x - 4 আর x - 5 গুণ করব, আর হরে ছিল আমার x - 3 আর x - 2। x - 2 আগে লিখলাম, তারপর x - 3, আর ভাগফল পেয়েছি x - 4 x - 5। তাহলে একটা x - 4 একের সাথে যেহেতু গুণ দেখেছি তাই আরেকবার লিখে দিলাম, আর একটা x - 2 x - 3 x - 4 আর x - 5। ঠিক একই ভাবে দেখো আমরা যদি দ্বিতীয় ভগ্নাংশটা লিখি, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে আমাদের 1/x - 4 একটা আর x - 3 একটা। তো এই লসাগুটার সাথে যদি আমরা এই হরটা ভাগ করি তাহলে x - 4 আর x - 3 কেটে যাবে, থাকবে x - 2 আর x - 5। তাহলে এটা লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে। তাহলে লবে আছে 1 আর হরে আছে, তাহলে লবে আছে 1, তো লবে আছে 1, 1 এর সাথে আমার তাহলে x - 2 ও গুণ হবে, x - 5 ও গুণ হবে। আর হরে আছে দেখো x - 4 আর x - 3, এই যে x - 4 আছে x - 3 আছে, এটার সাথে x - 2 গুণ হবে আর x - 5 গুণ হবে, লবে আর হরে একই গুণ হবে। এবারে দেখো এর সাথে যদি এটা 1 গুণ করো তাহলে এটাই থাকবে, তাহলে একটা হচ্ছে x - 2 হচ্ছে আমাদের, একটা হচ্ছে x - 5। আর হরের ক্ষেত্রে দেখো আমরা একটু শুধু সাজিয়ে লিখি, তাহলে হচ্ছে x - 2 একটা, তারপর x - 3, তারপর x - 4, দেন x - 5। আচ্ছা, এবারে দেখো তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, তৃতীয় ভগ্নাংশে আমাদের আছে 1/x - 5 একটা আর x - 4 একটা। তাহলে এই যে আমাদের লসাগু, এই যে লসাগু হয়েছে, এই লসাগুর সাথে আমরা হরকে যদি আবারও ভাগ করি তাহলে x - 5 x - 4 কেটে যাবে, তাহলে থাকবে x - 2 আর x - 3, যেটা আমরা লবের সাথে গুণ করব। লব ছিল 1, 1 এর সাথে আমরা x - 2 আর x - 3 গুণ করব, আর হর ছিল আমাদের x - 5 আর x - 4, এটার সাথেও আমরা x - 2 আর x - 3 গুণ করে দিব। যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো, তাহলে উপরে হচ্ছে আমাদের x - 2 আর x - 3 হয়, আর নিচে দেখো x - 2 একটা, সাজিয়ে লিখি শুধু x - 3 x - 4 আর x - 5 হবে একটা। এবার দেখো তিনটা ভগ্নাংশের ক্ষেত্রে দেখো আমাদের হরগুলো একই রকম হয়েছে, লবগুলো শুধু আলাদা। আমাদের হরগুলো বলেছিল যে সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। দেখো সবগুলোর হরই আমাদের একই রকম এসেছে। এখন শুধু আমরা উত্তরটা লিখে নিব। অতএব ভগ্নাংশগুলো সমান, সবগুলো আমরা জাস্ট উত্তর আকারে লিখে নেব। তো x - 4 বাই x - 4 into x - 5 বাই x - 2 x - 3 x - 4 x - 5, এটা একটা। সেকেন্ডটা হচ্ছে x - 2 আর x - 5, আর নিচে সেই একই x - 2 x - 3 x - 4 আর x - 5। থার্ডটা হচ্ছে x - 2 x - 3 বাই x - 2 x - 3 x - 4 x - 5। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো এগুলো আমরা 5.1-এও কিন্তু মানে একই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছিলাম, এটাও তাই একই নিয়মেই করতে হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।